নমস্কার, তাপসের কথকতায় আপনাদের সকলকে স্বাগত। তাপসের কথকতায় আজকের নিবেদন প্রখ্যাত সাংবাদিক এবং সাহিত্যিক গৌর কিশোর ঘোষের একটি বিখ্যাত উপন্যাস জল পড়ে পাতা নড়ে, সেই উপন্যাসের 18তম পরিচ্ছেদ। স্বাধীনতা পূর্ব ভারতবর্ষের প্রেক্ষিতে এই উপন্যাসটি লেখা হয়েছিল। সেই উপন্যাসের একটি ছোট্ট অংশ আজকে আমি পাঠ করে শোনাব। সুধাময়কে নামাবার জন্য বাসখানা থামতেই আবার তার স্টার্ট বন্ধ হয়ে গেল। এবার নিয়ে এই 8 মাইল রাস্তায় 5 বার সোহাগিনীর স্টার্ট বন্ধ হয়েছে। সুধাময় হাঁপ ছেড়ে বাঁচল। যাক, আর তাকে কাদার মধ্যে বাস ঠেলতে হবে না। 4 চাকার ঘায়ে পথের কাদা ছিটকে ওর সর্বাঙ্গে মাখামাখি হয়েছে। নতুন কাপড়খানা ফেঁসেছে, জামাটা লাট হয়েছে। জুতোটা খুলে রেখেই এ বাসে চাপা উচিত ছিল তার। সুধাময় এখন সেটা বুঝতে পারছে। কিন্তু এখন আফসোস করে আর কি হবে? এই জুতো দেখে কে এখন বলবে এটা কলকাতা থেকে কেনা চিনে বাজারের জুতো? এই জুতোর চেহারা দেখে গ্রামের গজামুচির সেই গবদা গবদা ডোঙা ডোঙা জুতোগুলো হয়তো ফ্যাক ফ্যাক করে হাসবে। যাক, এবার আপদের শান্তি হলো। মনে মনে নাক কান মরল সুধাময়। আর বাবা এ বাসে উঠছি নে, খুব শিক্ষে হয়েছে। কিন্তু কন্ডাক্টরটা করে কি? গেল কোথায়? মাল নামায় না কেন? অসহিষ্ণু সুধাময় হাঁক পারল, কই হে কন্ডাক্টর, মাল নামাও। কিন্তু কেউ সাড়া দিল না। সুধাময় এদিকে চঞ্চল হয়ে উঠেছে। বুনোপাড়াটা রাস্তার উপর থেকেই এখন বেশ দেখা যায়। এত জঙ্গল সাফ করলো কে? সুধাময় একটু অবাক হলো। আগে ঘন জঙ্গল ছিল বুনোপাড়াকে ঘিরে। দিনে দুপুরে এলেও গা ছমছম করত। বুনোপাড়ার পরেই বাজনদারদের পাড়া। বাজনদার পাড়ার সীমানা ছাড়ালেই সুধাময়দের বসত ভিটের এলাকা শুরু। 30 বিঘে জমির উপর বাড়ি আর আম কাঁঠাল সুপুরি নারকেলের বাগান। রাস্তা থেকে সুধাময়দের বাড়ি পৌঁছতে অন্তত 10 মিনিট তো লাগেই। চঞ্চল হয়ে উঠল সুধাময়। কোথায় গেল কন্ডাক্টর? বুনোপাড়ার থেকে দুমদুম ট্যাম ট্যাম একটানা একঘেয়ে একটা বাজনার আওয়াজ কানে এসে বাজছে। এ আওয়াজ সুধাময়ের খুব পরিচিত। ছোটবেলা থেকে শুনে আসছে সে। সুধাময় জানে বুনো সর্দাররা এবার দল বেঁধে শুয়োর মারতে বেরুবে। বুনো শুয়োর, এ তারই প্রস্তুতি। এখন ওরা বাড়ির তৈরি হাঁড়িয়া খাবে আর দুম দুম ট্যাম ট্যাম বাজনা বাজাবে। কদিন ধরে এই রকম চলবে। তারপর ওরা তীর ধনুক বল্লম টাঙি নিয়ে বেরিয়ে পড়বে দল বেঁধে। গ্রামের জঙ্গল তোলপাড় করে ফেলবে হল্লায় আর চিৎকারে। কদিন ধরে সমানে তাড়া করে বেড়াবে বুনো শুয়োর, চিতা, বাঘ, যাকে সামনে পাবে। সজারু মারবে, গোসাপ মারবে, হিংস্র অহিংস্র কোনো প্রাণীকে বাদ দেবে না। তারপর একটা শুয়োর, দাঁতাল যদি হয় তো আরো ভালো, মারার পর গোষ্ঠী শুদ্ধ সবাই আয়োজন করবে এক মহাভোজের। 2-3 দিন ধরে চলবে তার জের। তারপর একদিন বুনো পাড়ার উত্তাল বীর রক্তে ভাটা নামবে, আর মেয়ে মরদ আবার শান্ত হয়ে ফিরে আসবে, সাধারণ কাজ করবে। সুধাময় জ্ঞান হওয়া অবধি এই দেখে আসছে। এর মধ্যে কত কি ঘটে গেল দেশে, পৃথিবীর কত যে পরিবর্তন হলো, কিন্তু এদের আদিম অভ্যস্ত জীবনের এক তিলও পরিবর্তন হতে দেখল না সুধাময়। এই তো কলকাতা থেকে আসছে সুধাময়। কাল এমন সময়েও সে খড়গতি কলকাতার আধুনিক জীবন স্রোতে দারুণ বেগে ভেসে বেড়াচ্ছিল। আর এখন একটা নড়বড়ে বাসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম শরতের শ্লথ সকালে সুধাময় আদিম মানুষের শিকারের বাদ্য শুনছে। কলকাতায় অনেক ইংরেজি সিনেমা দেখেছে সুধাময়। তার মনে হলো তারই কোনো একটায় দেখা অরণ্যবাসী আফ্রিকানদের জীবনযাত্রায় সে যেন অকস্মাৎ ঢুকে পড়েছে।
ডুম ডুম ট্যাম ট্যাম, ডুম ডুম ট্যাম ট্যাম, ঠিক সেই সুর, সেই তাল। মাত্র ২-২৫০ মাইলের ব্যবধান, বড়জোর ঘন্টা দশেকের জার্নি। তার মধ্যেই সুধাময় কেমন সভ্যতার একটা স্তর থেকে সম্পূর্ণ আলাদা একটা স্তরে পৌঁছে গেল। সুধাময়ের চমক ভাঙল প্যাসেঞ্জারদের চেঁচামেচিতে। ওদের মধ্যে জনা ৫ লোক ১৮ খাদায় যাবে, কুটুম বাড়ি। এখনো ৫-৬ মাইল বাকি। একে কুটুম বাড়ি, তার উপর পয়সাওয়ালা কুটুম। বাস ঠেলতে গিয়ে ওদের পাট ভাঙা পোশাকও কাদা মেখে লাট হয়ে গেছে। তাই গরম হয়েই ছিল, তার উপর আবার স্টার্ট বন্ধ হয়ে গেল, মানে আবার ঠেলো। মাথায় রক্ত চড়ে গেল একজনের। বলি, পায়েসও কি ও মোটরওয়ালা, আবার যে স্টার্ট বন্ধ করে দিলে? ড্রাইভার স্টিয়ারিং এর উপর পা তুলে নিশ্চিন্ত মনে লোহার পিন দিয়ে দাঁত খুঁটছিল। জবাব দিল না। এই যে ওগো, ও ড্রাইভার, কানে সিস্টেম না ঢুকুলি বুঝি কথা প্রবেশ করে না? ড্রাইভার এবারও জবাব দিল না। দাঁত খোটা হয়ে গেলে পিচিক করে ছ্যাপ ফেলল। তারপর ধীরে সুস্থে পকেট থেকে চিপটে যাওয়া কাঁচি সিগারেটটা বের করলো। ২ মুড়োয় ২ বার ফু ফু করলো। দেশলাইয়ের জন্য পকেট হাতড়ালো, পেল না। কি যেন ভাবলো একবার। তারপর সুধাময়কে ডাক দিল। ও ভদ্রলোক, আসেন দেখি এদিক, ম্যাচ আছে। সুধাময়ের কাছে দেশলাই ছিল না, দেশলাই জ্বালানো কল ছিল। এগিয়ে তাই জেলে সিগারেটটা ধরিয়ে দিল। ড্রাইভার তো অবাক, বলল, বাবা বাবা বাবা, খাসা, ইডা তো ভারী জবর কল রে মশাই, পালেন কনে? সুধাময় বলল, কলকাতায় কিনেছি। সিগারেটে জোরে একটা টান মেরে নাক মুখ দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে ড্রাইভার বলল, আহা, সিগারেটের টেস্টই বদলায় গেছে। পেছন থেকে আবার গলা শোনা গেল, এই যে ময়না পাখির বুলি ফুটিছে দেখতেছি, তাই গভ্য যন্ত্রণা আর কতক্ষণ ভোগ করব ও মোটরওয়ালা? ড্রাইভার এবার রাজকীয় ভঙ্গিতে ঘাড় ফেরালো, ভালোভাবে যেন প্যাসেঞ্জারদের একবার ওজন করে নিল। গম্ভীরভাবে বলল, এ আপনাদের বাত ঘোড়ার গাড়ি না, মোটর। সিডা ভুলে যাবেন না, এসব যন্ত্রের কারবার। টাইম হলেই তারপর সারবে। পিছন থেকে কে যেন ভেঙে উঠল, মোটেই চুল নেই, তার আবার সুটকির বাহার, গাড়ি চলে কই যে, টাইম দেখাতিস? ড্রাইভার এবার চটে গেল, বলল, ইডা কুন্ডু কোম্পানির গাড়ি, সিডা মনে রাখবেন। কুন্ডু কোম্পানির গাড়ি চলে না, এ অপবাদ তার সত্তরিও দিতে পারবে না। আহা হা হা, চলার কি সিঁড়ি রে, আর্ধেক পথ তো ঠেলতে ঠেলতে নিয়ে আলাম। ড্রাইভার বলল, ইডা মোষ না মোটর তাই শুনি? হাবড়ে পড়লি রাজার মোটরও ঠেলতি হয়, সরেন তো স্যাকরা, এসব গাড়ির মর্ম বসবেন কি করে? তারপর সুধাময়কেই যেন সাক্ষী মানল ড্রাইভার। ও ভদ্রলোক, আপনি কন তো, কলকাতার লোক কি করে, গাড়ি কাদায় পড়লি ঠেলে না? সুধাময় হাসি চেপে বলল, কাদায় পড়লে হাতি ঠেলতে হয়, আর এ তো মোটর। ড্রাইভার বলল, শোনেন, একজন বিশিষ্ট ভদ্রলোকের কথাটা মন দিয়ে শোনেন একবার। কুণ্ডুবাবু যে বলেন মানসির উপকার করতে নেই, কথাটা ঠিক। এইসব মোটর গাড়িরও যেটুকু কৃতজ্ঞতা বোধ আছে, মানসির তাও নেই। গাড়ি যে গাড়ি, জল পেট্রোল খাওয়ালি সেও সে কথা বলে না, তার প্রীতিদান দেয়। আর দেখেন মানসির ব্যবহার, নিজের স্বচক্ষি দেখেন। এতখানি পথ যে গাড়ি চড়ে আলেন, এখন তারই বদনাম গাচ্ছেন সব। সে গাড়ি নাকি চলে না, আর চলে না তো তোদের আনলো কিডা দুষ্টাইনে? ড্রাইভার খুব চটেছে। সুধাময়ের মনে হলো এই অবস্থায় ছাদ থেকে তার বাক্স বিছানা নামাবার কথাটা খুব মোলায়েম করে বলে ফেলবে কিনা। এমন সময় ড্রাইভার আবার মুখ খুলল, বুঝলেন, কুণ্ডুবাবু যে বলেন মানুষ ১ নম্বরের স্বার্থপর, কথাটা ঠিক। নিজের সুবিধাটা পাইয়ে গেলেই হলো, নিজে বাড়ি পৌঁছিয়ে গেলেই হলো, তারপর যা হয় হোক, থাক শালা তুই পরে। কি কন? সুধাময়কে আবার সাক্ষী মানল ড্রাইভার, এবং সুধাময়কে সায়ও দিতে হলো। এই হলো প্রকৃত ভদ্রলোকের ব্যবহার। দেখেন, আপনারা সবাই নিজের নিজের স্বচক্ষেই দেখেন।
এমন টাটনের পাল্লায় আগে কখনো পড়েনি সুধাময়। বাড়ি যাবার জন্য মনটা ছটফট করছে, কৌতূহল ফেটে পড়ছে বুড়ির ছেলেটা দেখবার জন্য। বুড়ির আবার ছেলেও হলো, সেই বুড়ি, 7 চড়ে যার মুখ দিয়ে রা বেরোতো না। বিয়ের আগে দিনরাত যে কাঁদত। সুধাময়ের যে ছিল খেলার সাথী, সুধার থেকে 6 বছরের ছোট বুড়ি, দুজনে খুব ভাব। 2 বছর আগেও সুধাময় বুড়িকে দেখেছে। এখন মা হয়ে কেমন চেহারা হয়েছে। কন্ডাক্টর বেটা এলে যে বাঁচে সুধাময়। ড্রাইভার আবার ডাকলো, সুধাময়কে বলল, ভদ্রলোক কি গাছে ফলে মশায়? ব্যবহার দেখে টের পাওয়া যায়। শুকনো খটখটে রাস্তায় গাড়ি দাঁড়ায় আছে, জলে পড়েনি কেউ, তার মধ্যেই সব বসে আছেন। তারই ঠেলা এই বসনের চোটে তিষ্ঠনো যাচ্ছে না। সত্যি সত্যি যদি জলে পড়তো গাড়ি, তাহলেই বোধ হয় বাবুরা আমার গলাটাই টিপে ধরতেন। পেছনের সিটগুলোয় যারা বসেছিলেন, ড্রাইভার তাচ্ছিল্যের সঙ্গে তাদের উপর একবার চোখ বুলিয়ে নিল, আর একটা চ্যাপটানো সিগারেট বের করলো পকেট থেকে, টিপে টুপে মেরামত করে নিয়ে দুদিকে বেশ করে ফু দিয়ে নিল। তারপর সুধাময়কে চোখ মেরে বলল, ও ভদ্রলোক, আপনার এই খ্যাসকালটা জ্বালান দেখি আরেকবার, সিগারেটটা ধরায়নি। সিগারেটটা ধরিয়ে জোরে জোরে টান মেরে নাক মুখ দিয়ে ড্রাইভার ধোঁয়া ছাড়ল গল গল করে। ডান হাতের 2 আঙুলে সিগারেট ধরা ছিল, মাঝে মাঝে তুড়ি মেরে ছাই ঝেড়ে নিচ্ছিল। বলল, জলে কি পড়ে না গাড়ি? পড়ে, কল কবজার মন তো, বুঝলেন না? এই আমার মতন পাকা লোকের হাতেও গাড়ি গিয়ে খানার জলে পড়িছে। এই সোহাগিনী ইনিই পড়িছেন, তাও বরযাত্রীর বোঝাই করে। পবহাটির মজুমদাররা বিয়ে করতে শৈলকুপোয় যাবেন, ভরা বর্ষা। ওনারা আবার কুণ্ডুবাবুদের উকিল, শখ হলো মোটরে করে বিয়ে করতে যাবেন। কুণ্ডুবাবুরই ধরলেন, মোটর চাই। কুণ্ডুবাবু আমারে কলেন, জগবন্ধু, আর কারুর উপর আমার বিশ্বাস নেই, গাড়ি আমার আরও আছে, ড্রাইভারেরও অভাব নাই, কিন্তু শৈলকুপোর যা রাস্তা, বিশেষ করে এই ভরা বর্ষায়, সুহাগিনী ছাড়া কারুর সাধ্যি নেই 1 পা নড়ে। তুমি ছাড়া এসব রাস্তায় কেউ তো গাড়ি চালাতেই পারবে না। তা গেলাম। ফিরবার সময় সুহাগিনী খানায় গিয়ে পড়ল। বুঝে দেখেন, 3 ঘন্টা আমরা এক গলা জলে বসেছিলাম, কিন্তু কেউ টু শব্দ অবধি করিছে? কেউ বলুক তো। বুঝলেন না, ভদ্রলোকের চেহারাই অন্যরকম, বুঝলেন? এই সুহাগিন, তোর সোহাগের নিকুচি করি। গাড়ির দরজা দড়াম করে খুলে পিছন থেকে জনাচারেক প্যাসেঞ্জার হই হই করে ড্রাইভারের কাছে এগিয়ে এলো। শালা গাড়ি চালাবার নাম নেই, বসে বসে আমাকে কুষ্টি কাটতিস, এক সরে বদন বিগ্রহে দেব। এই গাড়ি আজ তোমার ইয়ের মধ্যে ঢুকোয়ে ছাড়বো। কানা সাবালের নাম পদ্মলোচন, ঘাটের মরা গাড়ি, তার নাম আবার সুহাগিনী। তো সুহাগিনীর মুখে মারি লাথি। সুধাময় হক চুকিয়ে গেল। দেখলো এক বুড়ো ভদ্রলোক রাগে কাঁপতে কাঁপতে গাড়ির সামনের দিকে এগিয়ে গেলেন। তারপর স্পন্দনহীন শীতল বনেটে মারলেন ধাঁই ধাঁই করে 2 লাথি। একটা ছোকরা এগিয়ে এসে পক পক করে হর্নটা বাজিয়ে দিল। 2-3 জনে মিলে গাড়ির বডিতে পাগলের মতো দুমদাম থাপ্পড় মারতে লাগলো। ড্রাইভার ও প্যাসেঞ্জারদের এই আকস্মিক প্রত্যক্ষ সংগ্রামে অবাক হয়ে গিয়েছিল। হঠাৎ সে সম্বিত ফিরে পেল। কি, তার গাড়িকে অপমান! স্টার্ট দেওয়া হ্যান্ডেলটা নিয়ে সে পর মুহূর্তেই লাফ দিয়ে নেমে পড়ল। মাথার ওপর হ্যান্ডেলটা চরকির মতো বনবন করে ঘুরতে ঘুরতে এগিয়ে গেল কিছু দূর। প্যাসেঞ্জাররা সবাই একটু হকচকিয়ে তফাতে হতে গেল। ড্রাইভার প্রচন্ড রাগে কখনো লাফাচ্ছে, কখনো দাঁত কিরমির করছে। ড্রাইভারের সেই তাণ্ডব নৃত্য দেখে সবাই একটু ঘাবড়েও গেল। ইডা আমার সুহাগিনীর মুখে লাথি মারলো, মরদের বাচ্চা হলি মারুক দেখি আমার সামনে, ঠ্যাং খান এখনই খুলে নিচ্ছি। এতক্ষণ কিডা গালাগালি দিচ্ছিল আমার সুহাগিনীরে? কই আগে আসো, বাপের বিটা হতো, মুখখানার একটু পালিশ করে দিই। ড্রাইভার এক একটা কথা শেষ করে আর মাটিতে ধাঁই ধাঁই হ্যান্ডেলের বাড়ি মারে।
অপর পক্ষ একেবারে চুপ মেরে গেছে। এমন সময় কানে পইতে গুঁজে কন্ডাক্টর এসে হাজির। সে তো রণংদেহী আবহাওয়া দেখে তাজ্জব বনে গেল। জিজ্ঞাসা করলো, বলি ব্যাপারটা কি? কন্ডাক্টরকে দেখে ড্রাইভার হুঙ্কার ছাড়লো, এই শালা পনসা গেছিলি কনে? শালার খাইয়ে দাইয়ে কাজ নেই, না দেখা না শোনা যারে পালাম গাড়িতে তুলে বসালাম। দে সব পয়সা ফির হয়ে দে। কুণ্ডুবাবুরে বলে এ লাইনে সার্ভিস বন্ধ করে দিতে হবে। কেন, হলো কি? হবে আবার কি, তোমার মুন্ডু আমার পিন্ডি। ওই যে প্যাসেঞ্জার তুলিস, ওনারা সোহাগিনীর মুখে লাথি মারিছেন। এই গাড়ি নাকি ঘাটের মরা। দে পয়সা ফেরত দে। পঞ্চা কন্ডাক্টর ঘুগুলো, ব্যাপারটা আন্দাজ করলো। বলল, দাঁড়াও দাদা দাঁড়াও, তো কল কবজার ব্যাপার। মাথা গরম করলিও কাজ হবে না, তরবর করলিও না। বুঝে নি একটু। গাড়িটা থামতেই পেটটায় মোচড় দিল, তাই একটু বাগানে ছুটেছিলাম, আর তারই মধ্যে এত কাণ্ড। যান যান, ও ভদ্রলোকেরা জায়গা নিয়ে বসে পড়েন গেছান। গাড়ির মর্ম আপনারা কি বুঝবেন? এ বেডফোর্ড গাড়ি 1905-এর মডেল। এত ভালো গাড়ি আজকাল পাবেন কনে? বয়স হয়েছে তো একটু মিজাজে চলে, আমাদের জগদার মতো আর কি। এমনিতে মাটির মানুষ, রাগলি পরে মুসিগের কুকুর বলি তফাৎ থাকে। গাড়িটাও তাই, মিজাজ যেদিন ভালো থাকে অক্লেশে চলে, বিগড়ল তো বাস। সেই গাড়িরই কি যাতা বলে চটাতি আছে। আসেন আসেন, এখন একটু তোয়াজ করে ঠেলে ঠুলে স্টার্টটা করিয়ে দেন সবাই। এই জগদা, তুমি উঠে বসো তোমার সিংহাসনে। তুমি হলে রাজা, ছোট কথায় কান দিলি কি তোমার চলে? দেখতে না দেখতে সব গন্ডগোল মিটিয়ে দিল কন্ডাক্টর। সুধাময়ের তোরঙ্গ আর বিছানার বান্ডিলটা নামিয়ে দিল। তারপর প্যাসেঞ্জারদের জড়ো করে, হিয় মারে জোয়ান হিয় আউর থোড়া হিয়, হিয় মারে জোয়ান হিয় আউর থোড়া হিয় বলে সোহাগিনীকে ঠেলতে ঠেলতে নিয়ে চলল। সুধাময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। লালচে মোটরখানা বড় বড় কড়ই গাছের ছায়ায় ছায়ায় এগিয়ে চলেছে ধীরে ধীরে। এখনো লোকগুলো ঠেলছে। এই স্টার্ট হলো। শব্দ করে জেগে উঠল সোহাগিনী। গাড়িখানা আর দাঁড়ালো না, বেশ জোরেই এগিয়ে গেল কিছু দূর। প্যাসেঞ্জাররা ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে। এখনো সবাই উঠতে পারেনি। সুধাময় জানে গাড়ি দাঁড়াবে না, দাঁড়ালেই স্টার্ট বন্ধ হয়ে যাবে আবার। তাই চলতি অবস্থাতেই লাফিয়ে লাফিয়ে উঠতে হবে গাড়িতে। এভাবেই সুধাময় এতখানি পথ এসেছে। বাড়ি পর্যন্ত এই প্রথম মোটর বাসে এলো সুধাময়। 2 বছর আগে সে যখন কলকাতায় যায়, তখনও এই লাইনে বাস আসেনি। এবার ঝিনেদায় এসেই বাস পেয়ে গেল। বাসটা ঝরঝরে পুরনো, একথা সত্যি, বারবার ঠেলতে হয়েছে তাও সত্যি। তবুও তো ঘন্টা দেড়েকে এসে পৌঁছেছে। গরুর গাড়িতে অন্তত 4 ঘন্টা লাগতো, ঘোড়ার গাড়িতে কমপক্ষেও 2-2.5 ঘন্টা। কাঁপতে কাঁপতে, কাদা ছিটকাতে ছিটকাতে চোখের আড়ালে চলে গেল সোহাগিনী। এখন আর তাকে খারাপ লাগলো না সুধাময়ের। সোহাগিনী আর যাই হোক, সভ্যতার কিঙ্করই তো বটে, হোক না সেকেন্ড হ্যান্ড। আমরাও কি এক সেকেন্ড হ্যান্ড সভ্যতার মধ্যে বাস করছি না এখন? হঠাৎ এই প্রশ্নটা সুধাময়ের মগজে ঠেলে উঠল। সেকেন্ড হ্যান্ড সভ্যতা, কথাটা সে ভেবে দেখেনি তো। ভাববার আগেই সুধাময় দেখল নড়া ছোট্ট একটা লাঠি নিয়ে লাফাতে লাফাতে কোথায় যেন যাচ্ছিল। সুধাময়কে দেখেই এক ছুটে কাছে এসে পড়ল। দাদাবাবু, তুমি কি মোটরে আলে? সুধাময় হেসে বলল, হ্যাঁ, তুই তো দিব্যি বড় হয়ে গিয়েছিস রে। নড়া খুব খুশি হলো, বলল, তুমিও কিন্তু খুব বাবু হয়ে গেছো। সুধাময় হা হা করে হেসে উঠল। বলিস কি রে? ঠিক বলতিসি, পেত্তে না হয় আয়নায় দেখে নিও, খুব সুন্দর হয়েছো তুমি। সুধাময়ের খুব ভালো লাগলো কথাটা। আদর করে নড়ার মাথায় হাত বুলিয়ে দিল, বলল, চল বাড়ি যাই। এই বাক্সটা নিতে পারবি তুই? নড়া ঘাড় নেড়ে জানালো,